আজকে আমি ইঁচড় দিয়ে ছোলার ডাল করব। এটা তোমরা মটর ডাল দিয়েও করতে পারো, আমি ছোলার ডাল দিয়ে করেছি। ছোলার ডালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসারে নুন দিয়ে 2টো সিটি দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। এঁচড়টাও সেরকম প্রেসারে দিয়ে নুন দিয়ে 1টা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। 2টো সেদ্ধ করে রাখার পরে আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে ফোড়ন দেব। আমি 5 ফোড়ন দিয়েছি 1 চামচ, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেলের মধ্যে এই ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। সুগন্ধ যখন বেরোবে, ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন যে এঁচড়টা আমি সেদ্ধ করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এঁচড়টাকে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে। এঁচড়টা ভাজা হলে তারপরে আস্তে আস্তে এর মধ্যে আমি সব মশলা মেশাবো। প্রথমে 1 চামচ আদা বাটা দিলাম, তারপরে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন, এই আমি মশলা দিলাম। দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে কষাবো। সব মশলাগুলো এঁচড়ের সাথে মেশাতে হবে, মিশিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। একটু ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি হয় এই ডালটা খেতে, সেই জন্য একটু চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। নিয়ে এবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার সমস্ত কিছু আমি একসাথে মেশাবো আর কষাবো। তারপর ডালের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্যে। দিয়ে এবার আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটু কিছুক্ষণ হতে দেব। তারপরে এবার যেহেতু এটা ডাল হবে একটু পাতলা করতে হবে, আমি আবার জল মিলিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে রান্না হতে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হতে দেবো। 2-3 মিনিট পরে আমি খুলে আমি 4টে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে এই ডালটাকে আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করব। কিছুক্ষণ পরে প্রায় 5-7 মিনিট পরে আমি খুলে নিলাম। আমার ডাল কিন্তু একদম রেডি। 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ ঘি দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট পরে খুলে আমার ছোলার ডাল এঁচড় দিয়ে একদম রেডি টু সার্ভ। তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা রান্না নিয়ে দেখা হবে আশা করি। থ্যাংক ইউ।